সব পরব তো গেল, এই পরবটা কেন বাকি হয়ে যাবে? খারনার দিনে সবাই প্রসাদ খেতে গেলাম, ও রাত্রে আবার আমাদের ছেলেমেয়েরা ফানুস উড়িয়েছিল। পরের দিন বিকেল হয়ে গেল, বিকেলে ছট দেখতে যেতে হবে না? জায়েরা ননদেরা সবাই মিলে ঘাটে পৌঁছেই প্রায় গেলাম। ঘাটে দেখছি যে সুপের বিরাট লাইন, কি সুন্দরটাই না লাগছিল। আর এই দুদিকটা কেন দেখালাম, কিছুদিন আগে কিন্তু ধস নেমেছিল, তাও সবাই পুকুর ঘাটে উপস্থিত হয়ে গেল। তা করতে করতে সন্ধে, বাপরে বাপ, পেছনে দেখছি বৌমার নাতনিও এসেছে। ও মা, তা করতে করতে আবার ভোরও হয়ে গেল। বাজি ফটকার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়লাম। আজকে তো আরগ দিতে হবে, এই যে 3 ব্রতীদের সাথেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের বন্ধুর বউয়েরাই ছিল। আর সুপগুলো ভোরবেলায় যে কী সুন্দরটাই না লাগছিল যে বলার। ও মা, আমাদের ছেলে মেয়েগুলো আবার ফানুস উড়িয়ে ফেললো ভোরের দিকে, কিন্তু তারে আটকে গিয়েছিল। যাই হোক, দুর্ঘটনা কোনো ঘটেনি। তারপরে এই যে ব্রতীদের সিঁদুর দিয়ে আমি একটু সূর্য দেবতাকে প্রণাম করে নিলাম, জল ঢেলে প্রদীপ দিয়ে। তারপরেই ওরা শুরু করে দিল হবন। এবার তো প্রায় ছট শেষ হয়ে গেলো, সব পরবই শেষ।